মুহূর্তে ডিসপ্লেতে যে গরুগুলো নিয়ে আসা হয়েছে, এই গরুগুলো বাংলাদেশের কোনো খাবারে পাওয়া যাবে না। পাকিস্তানি একটা প্রসিদ্ধ ব্রিড, 2.5 বছর আগে আমরা কালেকশন করি, একসাথে 38টা লট আমরা কিনি। আগে তো আপনার 200 থেকে 250 গরু নিয়ে আমরা কাজ করতাম, এখন প্রায় 1000 গরু নিয়ে আমরা কাজ করতেছি। প্রত্যেকটা শাহিওয়ালই আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে আমরা পালতেছি। লাল, কালো, সাদা তিনটাই কি পাওয়া যাবে? জি জি জি, লাল কালো। লালটা একটু বেশি আমাদের থাকে বিকজ কাস্টমারের ডিমান্ড থাকে, লালটার প্রতি একটু অ্যাট্রাকশন থাকে বেশি। সরাসরি আসলে না দেখলে এটার সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর। এটা প্রায় 1 টন প্লাস আছে। 7 বছরে এত সুন্দর একটা আউটপুট আমরা বের করতে পারছি। 4টা ব্রিডের আমাদের এখানে গরু আছে, লিমুজিন, ফ্ল্যাগবি, থার্লপ, ব্ল্যাক অ্যাঙ্গাস। 400 থেকে 600 রেঞ্জের গরুগুলো আমাদের মানে ম্যাক্সিমাম বেশি, যেটা মানে ডিমান্ডটা থাকে অনেক বেশি। আপনারা ডাচ ডেইরিতে আসুন, সকল ধরনের ছোট বড় সকল ধরনের কালেকশন আমাদের কাছে আছে। আশা করি ইনশাল্লাহ খালি হাতে এখান থেকে যাবেন না। ঈদ মুবারক! ডাচ ডেইরিতে সবাই আসেন। দর্শক, শুরুতেই আমি বলেছি যে আজকের পর্বে আমি কিছু এমন কালেকশন আপনাদেরকে দেখাবো যা বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। এই মুহূর্তে ডিসপ্লেতে যে গরুগুলো নিয়ে আসা হয়েছে, এই গরুগুলো বাংলাদেশের কোনো খাবারে পাওয়া যাবে না। এই গরুগুলো তো আমাদের সাথে আছে, এই গরুগুলো সম্পর্কে আরও ডিটেলে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। সেই সাথে আমার সঙ্গে এই মুহূর্তে আছে আসিফ মৃধা, ডাচ ডেইরি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার। আমি প্রথমেই ডাচ ডেইরি সম্পর্কে কিছু তথ্য নিজে জানবো, আপনাদেরকে জানাবো, কারণ অনেক বছর পরে আমি আবার এলাম। অনেক কিছু চেঞ্জ হয়েছে, আসলে কি নতুনত্ব ডাচ ডেইরিতে এলো সেটুকু আগে আমরা প্রথমে জেনে নিই। আসিফ, কি অবস্থা বলেন আপনাদের? আলহামদুলিল্লাহ, এখন আগে থেকে আপনি নিজে দেখতে পারতেছেন অনেক চেঞ্জ। আমাদের যেভাবে আগাচ্ছিল ডেইরি সেকশনটা, সেই সাথে পাল্লা দিয়ে আমাদের এই ফ্যাটেনিং প্রজেক্টটা অনেক বড় করছি আমরা। আগে তো আপনার 200 থেকে 250 গরু নিয়ে আমরা কাজ করতাম, এখন প্রায় 1000 গরু নিয়ে আমরা কাজ করতেছি। 1000? জি। এই কোরবানি ঈদের জন্য? এই কোরবানির জন্য আমরা 600 প্লাস নিয়ে কাজ করতেছি। 2026 তো আছেই, 27 28 নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, 27 28 পর্যন্ত রেডি আছে। তার মানে যদি কারোর পছন্দ হয় এর মধ্যে বুকিং দেওয়ারও সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে আপনাদের শেডের সংখ্যা কি বেড়েছে বা লোকবল কি বেড়েছে? সবকিছু শেডের সংখ্যা আরো 6টা অ্যাড হয়েছে আমাদের। তো সেই ক্ষেত্রে আপনার 600 আমরা এখন দিতে পারতেছি, আরো 400 আমরা আলাদা করে রাখছি যাতে 2027 28 যাতে রেয়ার কালেকশনগুলো আমরা রাখতে পারি। বিকজ আমরা আরেকটা জেনে খুশি হবেন, আমাদের নিজস্ব ব্রিড অনেক বের করতেছি আমরা। ক্রস ব্রিড থেকে আমরা এখন নিজস্ব ব্রিড বের করতেছি, সেই জন্য যে বাচ্চাগুলো আছে ওই সেকশনটা আলাদা করছি। বাচ্চা থেকে যখন মিডিল এজে চলে আসবে সেই সেকশনটা আমরা আলাদা করছি, যাতে এখন 2026 আইসা আপনি যাতে 27-এর কেউ বুকিং দিবে সেই অপশনটা আমাদের আছে, 28-এ গরুটা সিলেক্ট করবে সেটিও অপশনটা আমাদের আছে। তো এই জন্য আমাদের অপশনগুলো বের করছি, আর শেড তো বড় করতেই হবে, সেই জন্য আরো অনেক কথা হবে। এই গরুগুলো সম্পর্কে আমার মনে হয় দর্শকরা বেশি জানতে চাইছে, কারণ সামনেই তো ঈদুল আজহা। এই রেয়ার কালেকশন যে বলছি, আসলে এই কালেকশনগুলোর মধ্যে কি কি আছে? আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আসিফ ভাই? আমি সামনে থেকে আমরা যাই, কোনটা মিস করতে চাই না দর্শক। শুরুতেই বলেছি, অবশ্যই আমন্ত্রণ জানিয়েছি আমার পক্ষ থেকে যে যারা গরু কিনবেন ডাচ ডেইরিতে অবশ্যই একবার হলেও এবছর এসে ঘুরে যাবেন, গরু কেনেন কিংবা না কেনেন। কিন্তু আপনারা আসার আগে আমি ধারণা দিয়ে দিতে চাই যে এই খামারে আসলে কি রকম গরু আছে, কি জাতের গরু আছে। আসিফ ভাই বলুন, এটি দিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে ধানি ব্রিড, অনেকে এটা ধানি অথবা রাথি বলে। এটা পাকিস্তানি একটা প্রসিদ্ধ ব্রিড। এটা আমরা আরো 2 থেকে 2.5 বছর আগে আমরা কালেকশন করি, একসাথে 38টা লট আমরা কিনি। আচ্ছা, তো এই 2.5 বছর ধরে আমাদের এই খামারে আছে। গত বছর আমরা কিছু সেল করছি, যেগুলো রেডি হয় নাই সেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এই বছর আমরা
এইগুলা মোটামুটি 22টা আছে আমাদের এখানে, আমরা এগুলো ছেড়ে দিব এই বছর। আচ্ছা, যেগুলো রেখে দেন আপনারা বুঝে শুনেই রেখে দেন যে এই গরুটা আমি আরো 2 বছর পরে গিয়ে ঠিক এইরকম দেখতে পাবো, রাইট। তো সেটা পেয়েছেন বলেই তো আলহামদুলিল্লাহ। আপনি ম্যাডাম এই গরুটা দেখেন, কোনো দিকে কোনো গ্যাপ নাই। গত বছর এটা অনেক গ্যাপ ছিল, আলহামদুলিল্লাহ মানে আপনি যেটা বলবেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, আমি তো চামড়াই ধরতে পারছি না, ও কিন্তু টাইট হয়ে গেছে একদম ভাইয়া। শাইনি, পুরো শাইনি। একদম আমি চামড়া বের করে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, তাহলে ঈদুল আজহার জন্য 26-এর জন্য একেবারে রেডি আছে, আপনারা ready নিতে আছে। পারেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই সুন্দর আপনি ক্যামেরার চোখে অতটা বুঝতে পারবেন না, এখানে আসতে হবে। জি, এটি নিয়ে বলবেন। সেম ব্রিডই এটা, ধানি অথবা রাথি, অনেকে যে নামে ডাকে। তো এরকমই টোটাল আপনি একদম মাথা পর্যন্ত যে করে দেখতেছেন সবই একই ব্রিড, হয়তোবা আপনার ওজনে একটু তারতম্য আছে। কোনোটা 100 কেজি প্লাস, কোনোটা 70 কেজি প্লাস, কোনোটা 20 কেজি মাইনাস, মানে সিমিলারই সব যা আছে। আচ্ছা, জাত একই হবে কিন্তু আমরা ওজনে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, রঙের একটা পার্থক্য দেখতে পাচ্ছি। যারা একটু সাদা একটু হালকা কালোর মধ্যে চাচ্ছেন তারাও নিতে পারেন। আমরা যেটা পাকড়া বলে থাকি, হ্যাঁ, পাকড়া তো কোনো জাত হয় না, এই প্রিন্টটাকে আমরা পাকড়া বলে থাকি। সুন্দর সুন্দর কিছু পাকড়া প্রিন্টের রাথি অথবা ধানিও বলে, ধানি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। ওজনটা একটু বলে দেন ভাইয়া। ওজন সিমিলারলি আপনি এখানে যে ওজন আছে প্রায় 800 প্লাস মাইনাস। আচ্ছা, আর কোরবানি পর্যন্ত আরেকটু বাড়বে কি? 30 থেকে। এইগুলা ম্যাডাম আপনার রেয়ার কালেকশন তো, আর এই ব্রিডগুলা এত বাড়ে না, এই জন্য এইগুলার কস্টিংটাও অনেক বেশি পড়ে, আর ওই প্রাইসে আমাদের সেল করতে হয়। আচ্ছা, সাধারণত এই জাতের গরুগুলো কত পর্যন্ত হয় আপনাদের ধারণায় আছে? আমরা আপনি গুগল করলেও দেখবেন, বা আমরা এটা নিয়ে স্টাডি যেটুকু করছি বা আমাদের এখানে যেটুকু আছে, সাধারণত 900 কেজির উপরে হয় না। আপনারা তো অলমোস্ট 850, জি 850 প্লাস আছে, মানে 10-15 কেজি এদিক ওদিক হতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, কত সুন্দর এক একটা গরু, কত সুন্দর। মানে এই যে দিন শেষে যেরকমটা চিন্তা করেন আপনারা, ওইটা যখন পান, মানে এই আনন্দটাই অন্য। এটা অনেক বড় পাওয়া ম্যাডাম, আপনি বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, মানে এটা যে একটা আনন্দ, যে খামারি যেটা চিন্তা করতেছে সেই সফলতাটা আসছে, আরও বেশি সফল হব, এটা পারফেক্টলি কাস্টমারের কাছে যখন যাবে সে একটা রিভিউ দিবে যে না আসিফ ভাই ভালো জিনিসটা পেয়েছি এবং কোরবানি দিয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, এর থেকে পাওয়ার কিছু নাই। খাদ্যের পাশাপাশি এই গরুগুলোকে সুস্থ সবল রাখাটাও একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার থাকে। আমরা এখানে প্রথমত যখন আমরা এটা সিলেক্ট করি কোনো একটা গরু আনার জন্য, 3টা বিষয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে জাত। প্রথমেই আমরা চিন্তা করি কোন জাতের গরুটা আনবো, এটা কতটুকু দিবে, দেন তারপর আমরা চিন্তা করি এটা কি খাওয়াবো, নিউট্রিশন ভ্যালুটা আমরা কি অ্যাড করতে পারি, প্রতিনিয়ত আমরা এটা চেঞ্জ করি, এবং জাত আকারে আমরা দেখা গেছে এইটাকে আমরা এটা বেশি দিব, এটাকে অন্য টাকা একটু কম দিব, নিউট্রিশনগুলো আমরা সম্পূর্ণ একটা ভ্যালু চার্ট করে আমরা কন্টিনিউ এটা নিয়ে কাজ করি। দেন তারপর হচ্ছে কাউ কমফোর্ট, এটাকে কোন জায়গাটায় রাখবো, এটাকে এখানে রাখাটা ঠিক হবে কিনা, ওর কি ফ্যান একটা দিব না ফ্যান 2টা দিব, এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের আপডেট হয় জাত টু জাত। একদম, মানে খাদ্য এবং কাউ কমফোর্ট আপনি যেটা বলছিলেন, মানে আপনি যদি কাউ কমফোর্টের জায়গাটা ঠিক না রাখতে পারেন তাহলে এই যে আপনি খাবার দিবেন, দেখবেন যে একদিক দিয়ে কোন দিক দিয়ে যে লস হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না। তো খাবারের পাশাপাশি কাউ কমফোর্টের ব্যবস্থাটা করতে হবে, যেটা ডাচ ডেইরি একেবারে শুরু থেকে করেছে, কোনো কম্প্রোমাইজ করেনি। আমরা শুরুতেই ডাচ ডেইরির যে লুকটা নিয়ে এসেছিল, এটা যেমন সারা বাংলাদেশে ছড়িয়ে গেল মানুষের মুখে মুখে, যারা আর কি আমরা কৃষিপ্রেমী আছি, এবং তারা শুরুতেই যে এই জাতগুলো বিভিন্ন জায়গা থেকে বা দেশের বাইরে থেকে নিয়ে এসেছে, এই দুটো বিষয় নিয়েই কিন্তু প্রথমে সাড়া ফেলে সারা বাংলাদেশে। আচ্ছা, ওই পাশে একটু চলে যাই, এই পাশের গুলো একটু বড়, একটু বড়, একটু ডিফারেন্স, এটা কিছু সাদা, হালকা প্রিন্ট আছে এখানে, এবং আমরা কুজের জায়গাটাও একটু দেখছি ভরাট, একদম ভরাট। এই পাশের গুলো সবচাইতে বড় আপনাদেরকে দেখাচ্ছি। এই ওজনের যারা চাইছেন তারা দেখতে পারেন, চমৎকার একটা প্রিন্টের ধানি আমরা দেখতে পাচ্ছি ওই পাশের। মাশাআল্লাহ। আর যে জাতটি বলছি সেটা তো আর কোথাও নাই, এখানেই আছে, সেই সাথে প্রিন্ট, মানে 16 আনাই পেয়ে যাচ্ছেন সবকিছু মিলে। তো গরু তো আপনাদের পছন্দ হয়ে গেছে আমি জানি ক্যামেরার সামনেই, আর এখানে এলেও ভালো লাগবে, কিন্তু আপনারা হয়তো অনেকেই দামটা জানতে চাইছেন। দামটা বলতে চাইছি না আমরা, দামটা এখানে এসে আপনারা সরাসরি আসিফ ভাই বা অন্য যারা আছে তাদের সাথে কথা বলবেন।
চমৎকার কুজ, মাথা, ব্যাক সাইড সব কিছু মিলিয়ে খুবই সুন্দর কালেকশন রেখেছে। আপনারা চলে আসুন ডাচ ডেইরিতে। এই পর্যায়ে আমরা লাল রঙের 9টি শাহিওয়াল আপনাদের জন্য ডিসপ্লেতে নিয়ে এসেছি। এরকম আরও তো আছে। জি, এরকম প্রায় আপনার 100-র মতো আছে আমাদের। আরও 100-র মতো এই আছে সাইজের। এই সাইজের। জি। আচ্ছা, লাল, কালো, সাদা তিনটাই কি পাওয়া যাবে? জি জি জি, লাল কালো। লালটা একটু বেশি আমাদের থাকে বিকজ কাস্টমারের ডিমান্ড থাকে, লালটার প্রতি একটু অ্যাট্রাকশন থাকে বেশি। রাইট রাইট রাইট। লালের পরে কালোটা আমার কালোটা, মনে হয়। জি। হ্যাঁ, আর কালোটা তো আসলে সহজে পাওয়া জি, জি, যায় জি, না, পাওয়া যায় না, খুব মানে কম। এটাও রেয়ার হয়ে গেছে। জি। আর যদি খামারে কয়েকটা নিয়ে আসা যায় তার মানে সেবার খামারি বেশ খুশি থাকে যে না আমার খামারে কালো শাহিওয়াল আছে, রাইট? জি জি জি। আচ্ছা, এই শাহিওয়ালগুলো নিয়ে একটু বলবেন কতদিন ধরে এখানে আছে, সমস্ত ব্যাপারটা ডিটেইলে, জি। যেমন ক্রেতারা সরাসরি আসলে যেই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আপনারা হন সেই বিষয়গুলো আমরা একটু শুনতে চাই। সর্বপ্রথম ম্যাডাম, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, কাস্টমারকে প্রথমে আগে জিজ্ঞেস করে যে কতদিন ধরে আপনাদের এখানে এই শাহিওয়ালগুলো পালা হচ্ছে। রাইট। তো আমরা জেনে খুশি হবেন যে আমার আগে থেকেই আমরা 8 থেকে 9 মাসের যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলো আমরা কালেকশন করি। কালেকশন করার পরে আমাদের একটা কোয়ারেন্টাইন রুম আছে, ওইখানে আমরা 21 দিন পর্যন্ত ওইটাকে রাখি। সব ভ্যাকসিন কমপ্লিট করার পরে আমাদের এখানে একদম খোলামেলা জায়গা আছে, ওইখানে আমরা এখানে লালন পালন করি। মোটামুটি ওর যখন 3 থেকে 3.5 আপনার হয় ওয়েট হয়, 300 থেকে 350 কেজির মতো ওয়েট হয়, তখন আমরা এটা বক্সে ঢুকিয়ে দিই, কারণ এটা তখন কন্ট্রোল করা যায় না, ওরা মারামারি করে অনেক ইনজুরি হয়। এরপরে আমরা বক্সে ঢুকিয়ে দিই। দেন তারপরে মোটামুটি প্রত্যেকটা শাহিওয়ালই আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে আমরা পালতেছি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটি লালন পালনেও আপনারা বেশ সুবিধা কিন্তু সব সময় বলে থাকেন। জি, জি। আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলছে? সেটা ম্যাডাম যদি আপনি বিশ্লেষণ করতে যাই, তো সেই ক্ষেত্রে শাহিওয়ালের গ্রোথ কিন্তু অনেক কম। আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশে যে শাহিওয়ালগুলো আছে, এটা জেনেটিক্স যদি আপনি চিন্তা করতে যান, 50-60% জেনেটিক্স থাকে ওদের। তো ব্লাড লাইন যদি আরটু ইমপ্রুভ থাকে, তো সেই ক্ষেত্রে দেখবেন পাকিস্তানি শাহিওয়ালগুলো অনেক সুন্দর হয়, অনেক বেশি ওর সুন্দর। চুট, কম্বলটা, ওর যে গ্রোথ মানে মেজারমেন্টটা যে থাকে অনেক ভালো থাকে এবং সুন্দরও থাকে। বাট আমাদের এখানে যা আসে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান ব্রিড, এবং ম্যাক্সিমামগুলো দেখা যায় যে আপনার 1200 কেজি তো খুব রেয়ার, 800 থেকে 900 সর্বোচ্চ। এর উপরে শাহিওয়াল করাটা আসলে 3 থেকে 4 বছর অনেক লেগে যায়, এবং আপনার ওই রকমের ব্রিড পাওয়া যায় না। আর ভালো একটা ব্রিডের বাচ্চা যদি আপনি কিনতে যান, সেই থেকে 2.5 থেকে 3 লাখ টাকার মতো বাচ্চা কিনতেই পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার একটা শাহিওয়াল 3 বছর পালতে গেলে যে একটা অ্যামাউন্ট আসে, সেটা আসলে ওই রকম কাস্টমার ছাড়া একটা বড় ধরনের শাহিওয়াল ক্রেতা বা বিক্রেতা খুব টাফ আসলে। আচ্ছা, আমরা তো দাম বলছি না, না, তাই না? না। কিন্তু গত বছর বিক্রি হয়ে যাওয়া গরুটির দামটা তো আমরা শুনতে পারবো না? আচ্ছা, তাহলে সর্বোচ্চ শাহিওয়াল সর্বোচ্চ দামে কত বিক্রি করেছে? আমরা গত বছর লাস্ট আপনার 900 প্লাস যে শাহিওয়ালটা ছিল আমাদের এখানে, খুবই ডাচ ডেইরি একটা ইউনিক কালেকশন ছিল, ওইটা আমরা 12 লক্ষ প্লাস সেল করছি। আচ্ছা, মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছি, কিন্তু গত বছর এই বছরের সাথে মিল থাকবে কি থাকবে না, কম হবে কি বেশি হবে, সেটা আসলে আরো পরে গিয়ে নির্ধারণ হবে। এবং আপনার ভাগ্যে যদি এইখানকারই একটা গরু থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে দামাদামিও বনে যাবে, তাই না? আচ্ছা, বাজবে না, ওটা বাঁধবে না। এইখানে আমরা যদি এই গরুটা দিয়ে শুরু করি, সবই লাল রঙের শাহিওয়াল আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু একটা আরেকটা চাইতে কিছুটা হলেও ভিন্ন। একটু বলবেন আপনারা যখন তৈরি করেন তখন কোন জিনিসগুলো খেয়াল রাখেন? অবশ্যই কুচ তো শাহিওয়ালা থাকতেই হবে, হ্যাঁ, গলকম্বলটা। এরপর আপনি বলুন। আমরা যখন ছোটবেলায় যখন বাচ্চাটা কালেকশন করি, ওর প্রথমে পিসের পাটা দেখি, আপনি দেখবেন প্রথমে যে গরুটা আমরা দেখতেছি, ওর ব্যাক সাইডটা কিন্তু অনেক মোটা এবং চড়া। শাহিওয়ালের প্রথম আকর্ষণ থাকে হচ্ছে পায়ের যে মানে গোড়ালিগুলা, এটা কি একটু মোটা না চিকন। যদি চিকন হয় তাহলে এটা এত গ্রোথ নেয় না, আর এত হাইটও হয় না। আর যেটা একটু আপনার পাটা গোছাটা একটু মোটা হবে, সেটা গ্রোথও ভালো হয় এবং তার হাইটটাও ভালো হয়, এবং ভালো জেনেটিক্সের ওইটা।
তো এই জিনিসগুলো আমরা বিবেচনা করে আমরা প্রত্যেকটা বাচ্চা কালেকশন করি। মানে এটা করতেই হয়, দেখবেন যে 100%। পাটা মজবুত না হলে মানে আমার বাড়িতে একটা আমার পছন্দের প্রাণীটি আমার বাড়িতে গেল কিন্তু সে হেলে দুলে সে হাঁটতেই পারছে না, Right, পায়ের right. উপর দাঁড়াতেই পারছে না, Right, right. এই দৃশ্যটাই তো আমার ভালো লাগবে জি, না, জি, জি, লাগে জি। না। এবং সেটা আপনারা ভালো করে বুঝে গেছেন, জি, জি, জি। বেশ কয়েক বছর ধরে আপনারা মাঠে আছেন, গরু লালন পালন করছেন এবং বছর শেষে একটা ভালো অ্যামাউন্টের সার বিক্রিও করেন। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা ওজনটা বলে দেই, এই সিরিয়ালে কত থেকে কত পর্যন্ত শাহিওয়াল আছে এবং ভেতরে আরো যে আমরা বলছি সেগুলোর ওজন কেমন হতে পারে, আমরা ওজনের ধারণাটা আমরা ক্রেতাদের দিয়ে ম্যাডাম দিই। এখানে যাই আছে 1 টনের কাছাকাছি, কয়েকটা আছে 1 টনের কাছাকাছি, আর ম্যাক্সিমাম 800 থেকে 850 কেজির মধ্যে আছে এখানে। আচ্ছা, আর সেটার ভিতরে ভেতরে ভিতরে যেগুলো আছে আমাদের টোটাল বড় গরু আমরা রাখছি 165টা। ভিতরে যা আছে ওইগুলা এই রেঞ্জেরই আছে, 800 থেকে ওই 1 টনের কাছাকাছির মধ্যে। আচ্ছা, একটু এদিকে চলে আসি। জি। এই শাহিওয়ালটা নিয়ে আমরা একটু বলতে পারি, এটা পেছন সাইডটা একেবারে গোল, হ্যাঁ, ওর পুঁজটাও আছে বেশ ভালো এবং দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ও হেঁটে হেঁটে এলো ডিসপ্লেতে, সেটাও আপনারা দেখতে পেলেন। ওকে নিয়ে একটু বলবেন ভাইয়া। জি, এটা হচ্ছে আপনার শাহিওয়াল যদি চিন্তা করতে যাই সেটা 70%-এর উপরে শাহিওয়াল আছে এটা। আচ্ছা, হ্যাঁ, আর এটার হাইটটা আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন প্রায় 56-র কাছাকাছি। হাইটটা কিন্তু অনেক, মাশাআল্লাহ। এই শাহিওয়াল এরকম 56 বা 58 হাইটের শাহিওয়াল পাওয়াটা খুব টাফ, এবং ব্যাক সাইডটা অনেক সুন্দর এবং পাটাও আলহামদুলিল্লাহ অনেক চড়া। তো সেই ক্ষেত্রে এটার ওজন আছে প্রায় 800 প্লাসের মতো হবে, এটা প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। আর সাথে যেটা আছে এটাও একটু কম হবে, এটাও কিন্তু একদম পুরা মানে সাইজটা বা আকৃতিটা অনেক ওর সুন্দর। হাইটটা আবার একটু কম। কম, জি, জি। হাইটটা কম হলেও ও একটু অন্যরকম আছে। জি, জি, জি। হাইট, অনেকে হাইটের গরু পছন্দ করেন, একটু হাইট কম পছন্দ করেন, সব রকমেরই কিন্তু এখানে একটা সমন্বয় আছে। আছে। আসিফ ভাই, আমরা জি। প্রথমে যে রেয়ার কালেকশনগুলো দেখালাম বা এখন যেগুলো দেখাচ্ছি, আমরা দাম তো বলছি না, এবং লাইভ ওয়েটেও এগুলো দেওয়ার গরু না, এগুলো নিশ্চয়ই ঠিকাতেই যাবে, তাই জি তো? জি অবশ্যই। আপনারা কি লাইভ ওয়েটে গরু বিক্রি লাইভ করবেন? ওয়েটে গরু আমাদের দুইটা সেকশনে লাইভ ওয়েট গরু আছে, একটা হচ্ছে 200 থেকে 300, ওটা আমরা 550 টাকা ডিক্লেয়ার করেছি। আচ্ছা, আর 300 থেকে 400 ওইটা আমরা 580 টাকা ডিক্লেয়ার করেছি। ওইখানে আমাদের মোটামুটি 300-র মতো গরু হবে, লাইভ ওয়েটের গরু আছে। আর ম্যাক্সিমাম হচ্ছে যেগুলা বেশি রাখছি সেটা হচ্ছে 400 থেকে 600 রেঞ্জের গরুগুলো আমাদের মানে ম্যাক্সিমাম বেশি, যেটা মানে ডিমান্ডটা থাকে অনেক বেশি। সরাসরি আসলে না দেখলে এটার সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর। এটা প্রায় 1 টন প্লাস আছে। 7 বছরে এত সুন্দর একটা আউটপুট আমরা বের করতে পারছি। 4টা ব্রিডের আমাদের এখানে গরু আছে, লিমুজিন, ফ্ল্যাগবি, থারলক, ব্ল্যাক অ্যাঙ্গাস।